দাঁড়াও আমার আখি লাগে, হে প্রভু দাঁড়াও। কৃষ্ণ কি ভেবেছেন এরকম করে তাকে শাস্তি পেতে হবে, তাকে পথ্য খেতে হবে? ভাবেন। কিন্তু কৃষ্ণ এমন শাস্তি পেয়েছিলেন কোথায় জানতো? বৃন্দাবন। ওই যেদিন রাধারানীর প্রতীক্ষায় ছিলেন, রাধারানী সখীদের নিয়ে প্রতীক্ষায় ছিলেন কৃষ্ণ আসবে বলে। আর কৃষ্ণকে পথে চন্দ্রাবলী হরণ করে নিয়ে গেছে। রাধারানীর প্রতীক্ষা, সারা রাতের প্রতীক্ষা ব্যর্থ হতে বসেছিল। আজ প্রভাতে যখন রাধারানী দেখলেন যাত্রার ধারে কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছে, সখীকে বলেছে, দেখতো সখী ওই দরজার দুয়ারে কে দাঁড়িয়ে আছে? সখীরা যখন বলছেন কত বৃন্দাবন বিহারী লাল শ্রীকৃষ্ণ, সে কি? না না না, ওই দেখ ওই কৃষ্ণের গায়ে কত কালি মাখা আছে, কত কাজল মাখা আছে। এ আমার কি সেই কৃষ্ণ? কৃষ্ণ দুয়ার থেকে বলছেন, হে রাধে, তুমি যেমন সারা রাত আমাকে পাওয়ার জন্য প্রতীক্ষায় ছিলে, আমিও সারা রাত তোমাকে পাওয়ার জন্য কালী পূজা করেছি। এই কালী পূজার কাজল আমার সারা অঙ্গে দেখছো। তবু রাধারানী মন গলেনি। রাধারানী কাজী দিয়েছিলেন কৃষ্ণকে তার কুঞ্জ থেকে। আর কৃষ্ণ রাধার কুঞ্জ থেকে বেরিয়ে এসে যমুনার তীরে ধুলায় দূষণিত হয়ে বসে আছেন। কৃষ্ণ রাধারানী তাড়িয়ে দিয়েছিলেন বলে এখন রাধাকুণ্ডে ডুব দিতে গেছে, রাধাকুণ্ডে গ্রহণ করেনি। বলছে যে যাকে রাধারানী তাড়িয়ে দিয়েছে তাকে আমি ছাড় দেবো কি করে? তাই কৃষ্ণ যমুনার তীরে এসে ধুলি দূষণিত হয়ে প্রতীক্ষা করে আছে। আর ওদিকে রাধারানী কৃষ্ণকে তাড়িয়ে তার মনে ভাবছেন, এ কি করলাম? কৃষ্ণ হলে আমার দুয়ারে, আমি ক্ষণিকের উত্তেজনায় আমি তাকে তাড়িয়ে দিলাম। ওরে বৃন্দে, ওরে ললিতে, তোরা যা, ওরা আমার কৃষ্ণকে সখীরা কৃষ্ণকে খুঁজতে বেরিয়েছে। দেখছে যমুনার তীরে ধুলো দূষণিত কৃষ্ণ। সখীদের দেখে তাড়াতাড়ি কৃষ্ণ উঠে এসছেন। হ্যাঁ গো, তোমরা এই অবেলায় যমুনার তীরে কেন এসেছ?
সখীরা বলছে তোমায় তো চিনতে পারলাম না, তুমি কে? বলে আমি বৃন্দাবনের কৃষ্ণ, তোমাদের সখা, তাই নাকি? তো আমরা এসেছি এখানে রাধারানী পূজা করবে, তাই ফুল তুলতে এসেছি, তাই নাকি? আচ্ছা বলো কি ফুল তুলবে? আমি তুলে দেবো তোমাদের ফুল। সখীরা বলছেন কৃষ্ণ কলি। উমা, এই দেখো আমার নাম কৃষ্ণ আর কলিতে আমি গৌরাঙ্গ, তা আমার বিয়ে হবে না? হবে, তবে তোমার গায়ে বড্ড ধুলো লেগে আছে। তাই সখীরা বলছেন